নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে ফিফথ টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 46 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1-এ ভারত জয়লাভ করেছে। যদি আমরা সূর্যকুমার যাদবের কথা বলি, তাহলে সূর্যকুমার যাদব একটা কঠিন সময় পার করেছেন। গত বছর টি-20 আন্তর্জাতিক ম্যাচে রান খুব কম পেয়েছিলেন এবং অর্ধশতরানও কিন্তু করতে পারেননি। কিন্তু এই সিরিজে তিনি 5 ম্যাচে 242 রান সংগ্রহ করেছেন, সবচেয়ে বেশি। তার স্ট্রাইক রেট প্রায় 197 এবং 3টি অর্ধশতরানও কিন্তু এসছে এবং তার সাথে সূর্য কিন্তু ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছে। নিজের ফর্ম নিয়ে তিনি বলেন, আমি জানতাম সময় আসবেই। গত 1 বছর ধরে নিজের কাজ করেছি এবং এখন রানের ফল পাচ্ছি। বিশ্বকাপের আগে পুরো পরিকল্পনা এখন সেভাবে তৈরি করছেন না সূর্যকুমার। তিনি বলেছেন, প্রস্তুতি ম্যাচ ও দলীয় আলোচনা করে সঠিক স্ট্র্যাটেজি নিয়েই ভারত বিশ্বকাপে নামবে। এটা স্পষ্ট যে তিনি নির্দিষ্ট ফর্মে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং তার নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দলের জন্য চিন্তা করেছেন। অন্যদিকে ঈশান কিষান মাত্র 4 ম্যাচে 200+ রান করেছেন এবং তিরুবনন্তপুরমে একটা দুর্দান্ত 103 রানের 17 রান ইনিংস খেলেছেন এবং তাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবেও কিন্তু ঘোষণা করা হয়েছে। ঈশান স্পষ্টভাবে বলেছেন, এখনো আমি আমার সর্বোচ্চ পর্যায়ে নেই। আমার মূল লক্ষ্য হচ্ছে টি-20 বিশ্বকাপ 2026-এ ভালো খেলা এবং সেই ফর্ম ধারাবাহিক রাখা। তিনি ব্যক্তিগত মাইলস্টোনে মনোযোগ না দিয়ে টিমের ধারায় বিশ্বাস রাখেন। মাইলস্টোন নয়, ম্যাচ জেতা, এই দৃষ্টিভঙ্গিতেই তিনি খেলেছেন। অর্থাৎ ঈশান কিষানের মনোযোগ শুধু সিরিজে ভালো করার ওপর নয়, বরঞ্চ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখার ওপর। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান এই দুই প্লেয়ারই ব্যক্তিগত অসুবিধা ও চাপ মোকাবিলা করে বিশ্বকাপের দিকেই চোখ রাখছেন, যা ভবিষ্যতের ক্রিকেট পরিকল্পনায় ভারতের জন্য কিন্তু ইতিবাচক। এই সিরিজ শুধু জয় বা ব্যর্থতা নয়, এটা ছিল আত্মবিশ্বাসের পুনরুদ্ধার, বিশ্বকাপের পরিকল্পনা আর তরুণতার উত্থান এবং নেতৃত্ব ব্যাটিং গভীরতা নিয়ে চিন্তা। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।